আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আমরা সেই আগের দিনের মতো w3school.com এ যাব। w3school.com এ গিয়ে আমরা HTML এডিটর সম্পর্কে জানবো। এডিটর জিনিসটা কি আসলে, অর্থাৎ একটা HTML করলে আপনারা তো সব সময় এইরকম ওয়েবসাইটে এসে বারবার এই টেক্সট এডিটর ইউজ করবেন তা কিন্তু না। আপনারা চাইলে টেক্সট এডিটর আলাদাভাবে ডাউনলোড করতে পারেন। আমি আপনাদের টেক্সট এডিটর সম্পর্কে জানাচ্ছি যে টেক্সট এডিটর হচ্ছে যেখানে টেক্সটকে এডিট করা যায়। তাহলে টেক্সট এডিটর বিভিন্ন ধরনের আছে, আমি কয়েকটা টেক্সট এডিটরের নাম বলছি। যেমন সাবলিম আছে, সাবলিম টেক্সট এডিটর। তো সাবলিম টেক্সট এডিটরটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন। এটা একটা অসাধারণ মানে টেক্সট এডিটর। আপনারা এটাতে খুব সহজে HTML করতে পারেন এবং এটা খুব মানে সাজেশন থ্রো করে আপনার শুধু মানে অনেকটা কতে কলিকাতা বোঝানোর মতো। এটা আপনার শুধু HTML লিখবেন, HTML এর সম্পূর্ণ কোড চলে আসবে সাথে সাথে। তো যারা বিগিনার তাদের জন্য এটা, যারা মনে করেন যে মনে রাখতে পারেন না তাদের জন্য খুব ভালো হবে। তবে আমি মনে করি যে সিম্পল টেক্সট এডিটর ব্যবহার করা উচিত, যেমন নোটপ্যাড প্লাস প্লাস আছে। তো আপনাদের এই টেক্সট এডিটর সম্পর্কে একটু ধারণা দিই। নোটপ্যাড প্লাস 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 প্লাস, তাহলে এই জায়গায় যদি আপনার নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে। সরি, আই এম রোবট আসে, আমার একটু আইপিগত প্রবলেম আছে। এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, তো এটাও খুব সুন্দর একটা টেক্সট এডিটর। তো আপনারা চাইলে সাবলিম অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দিতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা সাবলিম টেক্সট এডিটরটা ইউজ করবেন। এটা খুবই সুন্দর একটা টেক্সট এডিটর। তো আমি এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখানে লিনাক্স যারা ইউজ করেন তারা লিনাক্স ইউজ করবেন, যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাক ইউজ করবেন, মানে ম্যাকের জন্য ডাউনলোড করবেন, উইন্ডোজের জন্য। তো আমি উইন্ডোজ ইউজ করি যেহেতু, তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড দেবো। তো এখানে যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোড হওয়া শুরু করবে এবং আপনার ইনস্টল করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই সাবলিম টেক্সট এডিটরটা ইনস্টল হয়েছে। তো আপনার এখান থেকে নিউ 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 এখানে ক্লিক করেন তাহলে আসবে, অথবা আপনারা যদি কন্ট্রোল প্লাস এন চাপেন তাহলেও কিন্তু নতুন চলে আসবে একটা পেজ। তো আমার এখানে আছে। তারপর আপনারা করবেন কি, এটা সিম্পলি সেভ করে নেবেন। তো সিম্পলি সেভ করার নিয়ম হচ্ছে যে ডেস্কটপে সেভ করা মনে হয় তো এখন আর শেখানোর প্রয়োজন নেই, সবাই মোটামুটি যাদের কম্পিউটার আছে তারা জানে। তো আপনারা ডেস্কটপে একটা ফাইল, একটা ফোল্ডার সিলেক্ট করবেন। তো আমার ডেস্কটপে সাপোজ এখানে কোনো ফোল্ডার নাই নতুন করে, তা একটা নতুন ফোল্ডার বানায় নেই ডেস্কটপে, যেটার নাম হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে। তো আমরা এখানে ওয়েবসাইটের ভিতরে গেলাম, গিয়ে এখানে আমরা লিখলাম যে ফার্স্ট ডট এইচটিএমএল। এই যে জিনিসটা দেখতেছেন যে এইচটিএমএল কথাটা লিখছি, ডট এক্সটেনশন, ডট দিয়ে, অর্থাৎ ফার্স্ট লিখে তারপর ডট দিছি, ডট দিয়ে তারপর একটা এইচটিএমএল কথাটা লিখছি যে এইচটিএমএল, অর্থাৎ এটা কি টাইপের ফাইল, এইচটিএমএল ফাইল। তাহলে আমরা যদি সেভ করি তাহলে সেভ হয়ে গেল। তাহলে আপনারা যদি যান, এখন আমরা ডেস্কটপে যাই, যে আমার ওয়েব পেজ। তো এই যে ওয়েবসাইটে যদি আমরা ওপেন করি, কারণ আমরা ডেস্কটপে সেভ করছিলাম, তাহলে যে দেখেন ফার্স্ট নামে একটা ওয়েবসাইটের মতো একটা লোগো দেখাচ্ছে, যেহেতু এটা এইচটিএমএল ফাইল। তো এই নামে একটা সেভ হয়ে গেল। তো আপনারা যদি এখন এই সাবলিম টেক্সটে যান, এবং সাবলিম টেক্সটে কিন্তু অনেক একটা অসাধারণ টেক্সট এডিটর। তো আমি আপনাদের দেখাচ্ছি যে শুধু এইচটিএমএল লিখলেই চলে আসে। এই যে এইচটিএমএল একটা ইন্টার চাপবেন, দেখেন কতগুলো চলে আসছে, সব কিছু চলে আসছে মোটামুটি। তো এটা রেডিমেড দিয়ে দেয় সব কিছু, ঠিক আছে। তো এটা যারা ইউজ করবেন, আর যারা মনে হচ্ছে যে আরও আমি ডিপলি শিখবো, তারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন। নোটপ্যাড প্লাস প্লাসে তেমন কিছু থ্রো করে না, সাজেশন থ্রো করে না, বা ট্যাগগুলো অটোমেটিক চলে আসে না, এটা খুবই অটোমেটিক সিস্টেম। তো যাই হোক, আমি দেখি। তো টাইটেলে লিখলাম যে মাই ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট, অ্যান্ড দেন আমরা হেডে লিখলাম, হেডে তো আর তেমন কিছু নেই, বডিতে আমরা লিখবো যে প্যারাগ্রাফ ট্যাগ, আবার প্যারাগ্রাফ ক্লোজ, অটোমেটিক চলে আসতেছে সব কিছু। তো আমরা এই জায়গায় যদি লিখি যে দিস সাইট ইজ ফর টিউটোরিয়াল, সো আমরা যদি এখানে হেডিং ট্যাগ দিই H1, তো এখানে দেখেন যে একটা হেডিং ট্যাগ চলে আসছে, অটোমেটিক চলে আসবে সব। আবার যদি আপনারা এখানে
এইভাবে দেন তাহলে অটোমেটিক সব চলে আসবে, অর্ধেকটা লিখে দেবে নিজেই। এখানে যদি আমরা লিখে দিই এটা ফার্স্ট হেডিং ACID, আচ্ছা। তো এটাকে যদি আপনারা এখন সেভ করেন, সেভ করে আপনারা যদি আপনাদের সেভ করা ফোল্ডারে যান, ওই যে সেভ করা ফোল্ডারে গেলাম আমি, সেভ করা ফোল্ডারে গিয়ে ফার্স্ট ক্লিক করেন, তাহলে দেখেন ফার্স্ট হেডিং দিস ইজ সাইট ইজ ফর টিউটোরিয়াল, আর এই যে মাই ফার্স্ট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই মাই ফার্স্ট ওয়েবসাইট। তো এটা হচ্ছে টাইটেল, আর আমরা এই যে বডিতে যা কিছু লিখছি তাই প্রদর্শিত হচ্ছে। তো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর আর কি টেক্সট এডিটর, সাবলিম টেক্সট এডিটর ইউজ করবেন আপনারা, অথবা নোটপ্যাড প্লাস প্লাস। তো আজকে টেক্সট এডিটর সম্পর্কে আমরা ধারণা দিলাম।